তিন মে সেই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার পরদিন 4 মে অগস্ত চৌহানের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সে এক হৃদয় বিদারক দৃশ্য। বাবা, মা, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের আর্তনাদ বাতাসটা ভারী হয়ে গেছে। আমার মনটাও তাদের বাতাসের সঙ্গে মিলেমিশে যেন একাকার। তো আজকে পড়ছি এই অগস্ত চৌহানকে যে অপবাদটা দেয়া হচ্ছে, দেশে 300 কিলোমিটার গতি অর্জন করতে গিয়ে মারা গেছে। চ্যালেঞ্জ করতে গেছিল, কেউ কেউ লেখছে এটা করতে গিয়ে সে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে। আসলে তিনি কি 300 কিলোমিটার গতিরত অবস্থায় মারা গেছেন, নাকি 300-র কাছাকাছি এসে মারা গেছেন, নাকি আরো অনেক নিচে মারা গেছেন? এই বিষয়টা আজকের ভিডিওতে একদম পরিষ্কার করব। এটা হচ্ছে এই ঘটনা নিয়ে বানানো দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব আসবে এবং আরো বেশ কয়েকটা পর্ব হবে। আশা করব প্রত্যেকটা পর্ব আপনারা মন দিয়ে ধৈর্য সহকারে দেখবেন। অনেক মারপেচ বোঝার আছে, অনেক কিছু শেখার আছে। আর এগুলো ভিডিওগুলো একটু না টেনে দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছন্দ পতন ঘটবে আপনার মধ্যে। চলেন এবারে আমরা ভিডিওতে প্রবেশ করি। এবারে ব্যাপার হচ্ছে কি, সবার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 300 কিলোমিটার গতি তুলতে গিয়ে অথবা 300 কিলোমিটারে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এগুলা কারা কারা কি কি ভাষায় লিখেছে? তো সবার আগে আমরা গণমাধ্যমের দিকে তাকাবো। গণমাধ্যম এটা হচ্ছে এনডিটিভি, ভারতের একটা রাষ্ট্রীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভি তাদের এই নিউজের টাইটেলে লিখছে, ইউটিউবার ওয়ান্টেড টু হিট 300 kmph on super bike, he died in horrific crash। আচ্ছা, তারপরে ডিটেলসে তারা কি লিখছে সেই দিকে যদি আমরা একটু তাকাই, ডিটেলসে তারা লিখছে, এ ইউটিউবার ওয়াজ কিল্ড ইন এ হরেবল অ্যাক্সিডেন্ট অন দ্য যমুনা এক্সপ্রেস while attempting to reach the speed of 300 kmph। এই যে তারা প্রথম লাইনে একটা বার্তা দিছে, এই বার্তাটা বুঝতে কি আমাদেরকে ইংরেজি সাহিত্যের উপরে পিএইচডি ডিগ্রি করতে হবে? একেবারেই না। এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে যে এই অগস্ত চৌহান এই যমুনা এক্সপ্রেসওয়েতে 300 কিলোমিটার গতির স্টেপ নিতে গিয়া, এই যে অ্যাটেম্পটিং, এইভাবে 300 কিলোমিটারের ইয়েতে গিয়া তার কি হয়েছে? মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। আচ্ছা, এরপরে এটা তো গেল ইন্ডিয়ার কথা, এনডিটিভির কথা। এবার আমরা বাংলাদেশে আসি। বাংলাদেশের গণমাধ্যমগুলা কি লেখছে? এটা ঘটনা তো আর বাংলাদেশের না, তারাও কিন্তু অন্য দেশ থেকে ধার করজ হাওলাত কইরাই অথবা চুরি কইরা বা কার্ডেসি দিয়া না দিয়াই কিন্তু এগুলো ছাপছে। তো বাংলাদেশে কি করছে? বাংলাদেশ প্রতিদিন, তাদের একটা স্লোগান আছে, স্লোগান হচ্ছে আমরা জনগণের পক্ষে। ঠিক আছে, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম কি লিখছে দেখেন, সুপার বাইকে 300 কিলোমিটার গতি তোলার চেষ্টা, প্রাণ হারালেন ইউটিউবার। বেশ ভালো কথা, আমরা জনগণের পক্ষে। আচ্ছা, এরপরে ডিটেলসে এই সংবাদের বিস্তারিততে তারা প্রথম লাইন লিখছে, ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেলে, ব্র্যাকেটে লিখছে সুপার বাইক, ঘন্টায় 300 কিলোমিটার গতি তোলার চ্যালেঞ্জে নেমেছিলেন ইউটিউবার আগাস্তে চৌহান। তবে গতির টার্গেটে পৌঁছানোর আগেই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। আচ্ছা, এরপরে লেখা সে মারা গেছে এসে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। চ্যালেঞ্জের নাম ছিল অগস্ত চৌহান। এটা কে বলতেছে? বাংলাদেশ প্রতিদিন, আমাদের বাংলাদেশের একটা গণমাধ্যম, আমরা জনগণের পক্ষে। এই সবগুলা বিষয় কিন্তু মনে রাখবেন, না হলে কিন্তু আলোচনা বুঝতে পারবেন না। চৌহানের যেই স্থানে ঘটনাটা ঘটছিল, যেখানে সে মৃত্যুবরণ করছিল মাথায় আঘাতপ্রাপ্ত হইয়া, ওইটা ছিল কিন্তু হচ্ছে আলীগড় থানার এলাকা। এখন আলীগড় থানার পুলিশ কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে অফিসিয়ালি। এই স্টেটমেন্টে আলীগড় থানার পুলিশের ওই কর্মকর্তা কি বলেন, চলেন এবারে আমরা এটা একটু শুনি। 3 मई को जनपद अलीगढ़ पुलिस को थाना टप्पल क्षेत्र में एक सूचना प्राप्त हुई कि एक युवक का एक्सीडेंट से यमुना एक्सप्रेसवे पर डेथ हो गई है और इस संबंध को इस सूचना को गंभीरता से लेते हुए छानबीन की गई तो पाया गया कि यह युवक देहरादून का रहने वाला अगस्त्य चौहान है, जो कि वीडियो लॉगिंग करता है।
और अक्सर 300 प्लस की स्पीड को हिट करने का टारगेट अपने वीडियो में दर्शाता है, जिसको लोग जो हैं रोचक रूप से इंटरेस्ट लेते हुए उन वीडियोस को देखते हैं। इस संबंध में यह भी पता चला कि इनके द्वारा एक वीडियो बॉडी वॉर्न कैमरा पहना गया था, जिसको अथक प्रयास से पुलिस द्वारा आसपास छानबीन करके निकाला गया है और उस कैमरे में यह पता चला कि इनके द्वारा 294 किलोमीटर पर आवर तक की स्पीड घटना के कुछ देर पहले जो है চৌহানের কিন্তু ক্যামেরা ছিল, ঠিক আছে, একটা ছিল ইনস্টা 360 1x2 আর এটা হচ্ছে গোপ্রো হিরো 9। তো 360 1x2 যেটা, এটা থাকতো তার বাইকের বডিতে মাউন্ট করা, আর একটা থাকতো হচ্ছে গোপ্রো যেটা হিরো 9, ওইটা থাকতো তার হেলমেটের মধ্যে মাউন্ট করা। এখন উনি বলতেছে যে দুর্ঘটনার পরে তার একটা বডি ওন্ড ক্যামেরা পাওয়া গেছে। বডি ওন্ড ক্যামেরা, আরে বডি ওন্ড ক্যামেরা কই পাইলো? একটা হচ্ছে 360 ক্যামেরা আর একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। বোকা নাকি? বডি অন ক্যামেরা কোনটা আর অ্যাকশন ক্যামেরা কোনটা গুলাই ফলাইছে, আর 360 ক্যামেরা কোনটা গুলাই ফলাইছে। আচ্ছা যাই হোক, বলতেছে যে তার একটা বডি অন ক্যামেরা, মানে তার ভাষায়, আমি হলে তো বডি অন ক্যামেরা বলতাম না, তার ভাষায় বলতেছে সেটা বডি অন ক্যামেরা। তারা অনেক খোঁজাখাজি করে ওই ঘটনাস্থলে ঝোপঝাড় থেকে টোকায় পাইছে। ওইটার মধ্যে ফুটেজে উনি দেখতে পাইছে 294 কিলোমিটার গতিতে ওই কুরায়া পাওয়া অগস্ত চৌহানের ক্যামেরা উদ্ধার করে ওইটার ফুটেজ থেকে পাইছে হচ্ছে এই আলিগড় থানার পুলিশ। ঠিক আছে, অগস্ত চৌহান যখন দেরাদুন থেকে দিল্লির উদ্দেশ্যে যায় তখন কিন্তু তার অনেক রাইডিং পার্টনার ছিল, তার মধ্যে একজন অন্যতম হচ্ছে আমির মজিদ। তো আমির মজিদও কিন্তু কি বলছে চলেন একটু শুনি। ये देखो यहाँ पे अगस्ता भाई है। अभी सारे के सारे भाई बोल रहे थे कि अगस्ता भाई का जो एक्सीडेंट हुआ है वो 300 की स्पीड में हुआ है, तो आप देख पा रहे हो कि यहाँ पे मेरा मीटर कहीं पे 300 टच नहीं हुआ। अगर अगस्ता भाई 300 में होते ना तो वो मुझसे ओवरटेक कर जाते। कोई 300 में नहीं चल रहा था। मैं फिर बोल रहा हूँ कि उस दिन बहुत ज़्यादा विंड ब्लास्ट चल रहा था, किसी ने अभी 300 नहीं मारा। এটা হচ্ছে ঘটনাস্থলের কাছাকাছির একটা ভিডিও চিত্র, যেটা ধারণ করা হয়েছিল আমির মজিদের ক্যামেরাতে। এটা হচ্ছে কিন্তু আমির মজিদের বাইক BMW 1000 RR। আর এই ভিডিওটা যেদিন রেকর্ড করা হয়েছে, আমির মজিদ যেদিন রেকর্ড করছে সেদিন কিন্তু তারা দিল্লি থেকে এই দেরাদুনের দিকে আসছিলেন। তো এইখানে আমির মজিদ বলতেছে যে তার ডান পাশের যে লুকিং গ্লাসটা সেটারে মেনশন করে যে এই দেখেন আমার এই ডান পাশের লুকিং গ্লাসে অগস্তা ভাইকে দেখা যাচ্ছে। আমার গতি এই সময় ছিল 131 কিলোমিটার। তো অগস্তা ভাই যদি 305 কিলোমিটারে যাইতো বা 300 কিলোমিটারে যাইতো তাইলে কিন্তু সে আমাকে ওভারটেক করত এবং খুবই দ্রুত গতিতে ওভারটেক করত। কিন্তু অগস্তা ভাই তো আমার পিছনে, আমার গতি ছিল 131, তাইলে অগস্তা ভাইয়ের গতি কত হইতে পারে? এইদিকে ইউটিউবে আরেকটি ফুটেজ খুবই ভাইরাল হবার পথে, মানে এখন মনে ভাইরাল হয়ে গেছে। বলা হচ্ছে সেই ফুটেজটা নাকি সেই ফুটেজ যেটা অগাস্তার ক্যামেরায় ধারণ করা হয়েছিল তারা যখন দিল্লি থেকে দেরাদুনের পথে ফিরে। ঠিক আছে, এবং সেই ফুটেজেই কিন্তু পাওয়া গেছে যে অগাস্তার গতি সর্বোচ্চ রেকর্ড হয়েছে 294 কিলোমিটার। আমার মনে হচ্ছে এই ফুটেজটা সঠিক ফুটেজ, এটার সত্যতা আছে, কারণ এই ফুটেজটার সূত্র ধইরাই কিন্তু ওই যে আলিগড় পুলিশ বক্তব্যের মধ্যে কিন্তু এক জায়গায় বলছে যে 294 গতির কথা, তাই না? हैं। इस संबंध में यह भी पता चला कि इनके द्वारा एक वीडियो बॉडी वॉर्न कैमरा पहना गया था, जिसको अथक प्रयास से पुलिस द्वारा आसपास छानबीन करके निकाला गया है और उस कैमरे में यह पता चला कि इनके द्वारा 294 किलोमीटर पर आवर तक की स्पीड घटना के कुछ देर पहले जो है উনি 294 গতিতে চালাইছে। ঠিক আছে, তবে এই ফুটেজটা কিন্তু আমি কোনো অথেন্টিক কোনো সোর্স থেকে পাই নাই, যে সরাসরি পুলিশের কাছ থেকে পাওয়া বা কোনো বিরাট কোনো গণমাধ্যম থেকে পাওয়া, এই ধরনের কিছু না। এটা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল থেকে এটা পাইছি এবং সেইখানে বলা হচ্ছে এই ফুটেজটা নাকি সেই ফুটেজ যেটা পুলিশ উদ্ধার করা প্রো রাইডার 1000 ভাঙ্গা ক্যামেরার মেমোরি কার্ড থেকে বাইর করছে। কথাটা আমার বিশ্বাস হয়। আর পুলিশ যেহেতু বক্তব্যে বলতেছে যে 294 কিলোমিটার গতিতে, ঠিক আছে, আবার এদিকে এই ফুটেজের মধ্যে আমি 294 কিলোমিটার সরাসরি দেখতে পারছি, তার মানে আমার কাছে মনে হচ্ছে যে এই ফুটেজটার
যা যা তথ্য আছে এবং এই তথ্যকে কেন্দ্র করে পুলিশ যে যে কথাগুলো বলছে এটা অনেকাংশে সঠিক, কিন্তু এটা ক্রাশ করছে কত গতিতে, ওইটাই হচ্ছে এখন আমাদের প্রশ্ন। ঠিক আছে, এখন ওইটার ফুটেজ পুলিশের কাছে আছে কিনা আমার জানা নাই। যদি থাকে তাহলে অবিলম্বে সেটা প্রকাশ করে ফেলেন, আর না হলে কিন্তু মানে একটা জটিলতা থেকেই যাবে। ঠিক আছে, প্রকাশ করে ফেলেন যদি সত্যই ক্র্যাশের ফুটেজটা থাকে এবং সেটা কত কিলোমিটার গতিতে করছে সেটাও নিশ্চয়ই ক্লিয়ার আছে, অতি দ্রুত ওইটা প্রকাশ করে ফেলেন। আর না হলে ওইটা নিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা এরই মধ্যে তৈরি হয়ে গেছে। যেমন আমাদের এই যে আমির মজিদ, তার এই পার্টনার যে ছিল, রাইডিং পার্টনার, তো সেও কিন্তু একটা বিপদের মধ্যে আছে। তো ওই ফুটেজটা প্রকাশ করা হোক যদি থাকে পুলিশের কাছে, তাইলে এইভাবে কিন্তু পুরোটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। তখন বোঝা যাবে আসলেই কি সে 300 কিলোমিটার গতি অর্জন করতে গিয়ে মারা পড়ছে, নাকি আরো কম গতিতে ছিল, নাকি পেছন দিয়ে কেউ মারলো, না কি, মানে একটা না একটা কিছু কি হবে, একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। তবে এই র ফুটেজটার মধ্যে আরো কিছু কিন্তু বিষয় দেখার আছে, আমরা যদি একটু भाई हेलमेट धोखा दे रहा भाई, ये हेलमेट की पैडिंग इतनी ढीली है मुझे लग रहा है उड़ ना जाए बस ये। এই ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে অগস্তা চৌহান ওভারটেক করছে কাকে, আমিরকে। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে কিন্তু তার ওই পাশে হচ্ছে কিন্তু আমিরের BMW 1000RR। ঠিক আছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অগাস্তা সম্ভবত আমিরকে তার হেলমেট কমিউনিকেটরের সাহায্যে বলতেছে, অথবা উনি ওনার অডিয়েন্সকেও হয়তোবা বলতেছে, যেহেতু উনি ব্লগ করতেছে অ্যাকশন ক্যামেরায়, বলতেছে যে হেলমেটে তার সমস্যা হচ্ছে, হেলমেটের প্যাডিংটা তার কাছে সমস্যা করতেছে মনে হচ্ছে, এই টাইপের একটা কথা বলছে আর কি। তারপরেও কিন্তু এখানে অগাস্তার কি আছে, একটা ফল্ট আছে। ওই ফল্টটা নিয়ে পুলিশ কথা বলতে পারতো যে যমুনা হাইওয়ের স্পিড লিমিট অগাস্তা ভঙ্গ করছে, আইন হাতে তুলে নিছে, সেটা অন্তত পক্ষে বলুক। আচ্ছা, তাইলে এখন আমাদেরকে জানতে হবে যে যমুনা এক্সপ্রেস হাইওয়েতে স্পিড লিমিট কত। তো এখানে ইন্ডিয়ার একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে dnaindia.com। আচ্ছা, dnaindia.com এর একটা আর্টিকেল আমি খুঁজে পাইছি। এই আর্টিকেলটা প্রকাশ হয়েছে 15 ফেব্রুয়ারি 2023, বেশি দিন আগের না। আচ্ছা, সেইখানে বলা আছে যে বর্তমানে যমুনা হাইওয়ের স্পিড 100 কিলোমিটার/আওয়ার করছে লাইট ভেহিকেল সাচ অ্যাজ কার্স। ঠিক আছে, আগে আরো কম ছিল, এবারে এটা বাড়াইছে। কবে থেকে? সম্ভবত 25 ফেব্রুয়ারি 2023 থেকে। তো এই জিনিসটা যে অন্তত পক্ষে পুলিশ যদি মেনশন করতো যে না অগাস্তা স্পিড লিমিট ভঙ্গ করছে, আইন হাতে তুলে নিছে, সেটা একটা কথা। আর শুধু কি এইভাবে আইন হাতে তুলে নিয়ে শুধু ওই হাতে তুলছে, এই যে মারা গেল অগস্তা চৌহান, না, এইভাবে কিন্তু আইন হাতে প্রতিনিয়তই তুলে নিচ্ছে, প্রতিনিয়ত। কিন্তু ওই প্রতিনিয়ত যেরকম আইন হাতে তুলে নিচ্ছে ইন্ডিয়ান অন্যান্য বাইকাররা, তাদের বিরুদ্ধে কি সেখানকার প্রশাসন সেরকম কোনো ব্যবস্থা নিচ্ছে? নিলে কি আজকে এই ধরনের কিছু হইতো? এখন কথা বলতে গিয়ে আমার পদ্মা সেতুর কথা মনে হইতেছে। ঠিক আছে, পদ্মা সেতুতে যেদিন বাইক সব ওপেন করে দিল, যানবাহন সব ওপেন করে দিল, ওই দিন যে যার মতো কইরা গিয়া ধুমধাম কইরা চালায় কিছু অঘটন ঘটাইয়া দিছে, প্রশাসনের মাথা গরম কইরা প্রশাসন দিছে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে। এরপরে প্রায় 1 বছর পরে প্রশাসনের ঘুম ভাঙছে যে যানবাহনকে কিভাবে কন্ট্রোল করতে হবে, তারা স্পিড লিমিট করে দিছে এবং কড়াকড়ি ভাবে ফলো আপ করতেছে, প্লাস হচ্ছে তারা মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট লেন করে দিছে। তো আমি দেখছি ইন্ডিয়ান পুলিশেরও একই অবস্থা, তাদের দেশে তো আইন আছে এবং আরো কড়া আইন আছে, অথচ আইন থাকলে কি হবে, প্রয়োগ করে না। তৃতীয় পর্ব কিন্তু আসতেছে এবং তৃতীয় পর্ব কিন্তু আরো গরম হবে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম আজকে, খোদা হাফেজ।